হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে যাবেন। আর যদি পছন্দ থাকে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি আবার একটি কোটা রিলেটেড ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে স্পষ্টভাবে বলতে চাই, ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আর একটাও গুলি না যায়। সোহেল তাজ এবং চ্যানেল নেম হচ্ছে RTV নিউজ। চলুন আগে দেখিনি ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হচ্ছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের, আমাদের সেনাবাহিনীদের, যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আর একটা গুলি না যায়। সো যেহেতু তারা সেফ কাস্টাডিতে, আমি তখন রিকোয়েস্ট করলাম আমি তাদের সাথে দেখা করতে চাই। তো প্রতি উত্তরে আমাকে জানানো হয়েছে যে দেখা করতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমার দেখা করতে হবে তাদের সাথে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ জোহরা তাজউদ্দিনের সন্তান, এবং আমি নিজেই একজন রাজনীতিবিদ হিসাবে আমি 2 টার্ম বাংলাদেশ সংসদের সদস্য ছিলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি এবং এখন আমি একজন সাধারণ নাগরিক। আমি আজকে এই ব্যাকগ্রাউন্ড এবং একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ডিবি অফিসে এসেছি, কারণ আমি বাংলাদেশের সকল মানুষের মতোই বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন বোধ করছি। আজকে আমরা জানি যে এখানে কোটা আন্দোলন হয়েছে, কোটা সংস্কার আন্দোলন হয়েছে, এবং এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের দেশে একটি অশান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এখানে শত শত মানুষ নিহত হয়েছে, নিরীহ 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 8, 10, 15, 16 ছাত্র, সাধারণ মানুষ সহ অনেক মানুষের প্রাণহানি হয়েছে, এবং এটা আমাদের সবাইকে ক্ষত করেছে, আমাদের বিবেককে নাড়া দিয়েছে। এই বিবেকের নাড়ার কারণেই আজকে আমি ব্যক্তিগতভাবে ডিবি অফিসে এসেছি। কেন এসেছি? আমি ডিবি প্রধানের কাছে 3টা প্রশ্ন নিয়ে এসেছিলাম। আমার প্রথম প্রশ্ন ছিল যে এই 6 জন সমন্বয়কারীকে গ্রেফতার করা হয়েছে নাকি সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো দাবি নাই, কিন্তু যদি সেফ কাস্টাডি হয়ে থাকে তাহলে আমি তাদের সাথে দেখা করতে চাই। ডিবি প্রধান আমাকে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তার কথা বলে উনি আমাকে জানিয়েছেন যে এই 6 সমন্বয়কারী যেহেতু তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল, সেই কারণে তাদেরকে সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে। এই কথা শুনে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কিভাবে বুঝলেন যে তারা উদ্বিগ্ন তাদের নিরাপত্তা নিয়ে? তারা কি আপনাদেরকে জানিয়েছিল, রিকোয়েস্ট করেছিল? আমাকে তখন তিনি জানিয়েছেন না, ওনারা বুঝতে পেরেছেন মনিটরিং করে। সো যেহেতু তারা সেফ কাস্টাডিতে, আমি তখন রিকোয়েস্ট করলাম আমি তাদের সাথে দেখা করতে চাই। তো প্রতি উত্তরে আমাকে জানানো হয়েছে যে দেখা করতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমার দেখা করতে হবে তাদের সাথে। আমার তৃতীয় প্রশ্ন ছিল তাদেরকে কখন সেফ কাস্টাডি থেকে মুক্তি দেওয়া হবে। এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন ওনাকে নির্দেশনা দিবেন তখনই ওনাদেরকে ছেড়ে দেওয়া হবে। সো আমার প্রশ্ন এখন, সেফ কাস্টাডি আমার জানা মতে একজন নাগরিক যদি রিকোয়েস্ট করে তাহলে সেফ কাস্টাডিতে নেওয়া যেতে পারে, কিন্তু রিকোয়েস্টের বাইরে যদি কাউকে সেফ কাস্টাডিতে নেওয়া হয়, এটা কি আসলে সেফ কাস্টাডি না এটা অ্যারেস্ট? তো এটা হচ্ছে আমার প্রশ্ন। এখানে আমি আপনাদের সম্মুখে স্পষ্টভাবে বলতে চাই, এই ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি কিছুই না।
ক্ষয়ক্ষতি কেন কিছু না, এই ক্ষয়ক্ষতি যেই সম্পদের ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের ট্যাক্স দিয়েই করা হয়েছে, এগুলো জনগণের সম্পদ, এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব। কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি, একটি প্রাণও কি আমরা ফেরত পাবো? এই প্রাণ কি ফিরে আসবে? আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি, প্রাণের মূল্য কিন্তু কোটি 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 টাকার থেকেও অনেক বেশি, তা অমূল্য। তো আমার আজকে আপনাদের সামনে আমি স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের, আমাদের সেনাবাহিনীদের, যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায়। আপনারা বিরত থাকুন, এটা ঠিক না, দিস ইজ নট রাইট। আমি আজকে চলে এসেছি যে আমার জিমের কাপড় পরা, আমি আমার আবেগ, আমার বিবেকের তাড়না আমি চলে এসেছি এখানে। আজকে আমি মনে করি আমার মতো এই প্রশ্নগুলো বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে, তো আমি আপনাদের হয়ে আমি এখানে এসেছি আজকে। দেখলাম হচ্ছে ভিডিওটা, তো এখানে একজন মানে সেন্সিবল সিটিজেন, তো তার হচ্ছে কিছু বক্তব্য কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেখতে পেলাম এবং যথেষ্ট বলিষ্ঠ এবং দৃঢ় কণ্ঠে তিনি ব্যক্ত করেছেন তার মনের কথা, তিনি যথেষ্ট ভোকাল এবং তিনি ঠিক যে যে কথাগুলো বলেন কিছুটা তো আমরাও সেটাই বিশ্বাস করি। এবং আমরা আগের দিন মেট্রো রেলে প্রধানমন্ত্রী গিয়ে যে তার যে উদ্বেগ প্রকাশ পেয়েছিল, তো সেই ভিডিওটাতে আমরাও বলেছিলাম যে যতই হোক মানুষগুলো জীবন থেকে কখনো মেট্রো রেল বড় হয়ে যায় না। তো সেটা নিয়ে ডিটেলসে ভিডিও আছে, আপনারা যারা দেখেনি দেখে নেবেন। তো তিনিও মানে এখানেও আমরা সেরকমই কিছু আভাস পেলাম বা সেরকমই কিছু বক্তব্য ফুটে উঠলো। আর এটা 100 বার মানে 100 বার বললেও সেটা 100 বারই সেটাই থাকবে যে আগে হচ্ছে সব থেকে আগে হচ্ছে মানুষের প্রাণ, তার উপরে কিছু নয়, তার ক্ষতিপূরণও সম্ভব নয়। এবং তিনি যা যা বললেন আমরা সম্পূর্ণভাবে সহমত পোষণ করি। এবং সত্যি কথা বলতে তার ভিডিও হয়তো আমরা প্রথমবার দেখলাম, তাকে হয়তো পার্সোনালি আমরা জানতাম না, বাট এই ভিডিওতে তার পরিচয় তিনি নিজেই দিলেন যে তিনি একজন মুক্তিযোদ্ধা বাহিনীর ফ্যামিলি থেকে বিলং করছে এবং সে প্রতিমন্ত্রীও ছিল কোনো একটা দপ্তরের, সম্ভবত স্বরাষ্ট্র দপ্তর বা কিছু একটা বললো, এবং 2 টার্মের জন্য তিনি বাংলাদেশ পার্লামেন্টের সদস্যও ছিল। তো সেই দিক থেকে তার এই সমস্ত আইন বা এই সমস্ত প্রশাসনিক বিভাগে অনেক বেশি নলেজ মানে সাধারণ মানুষের থেকে। তো তিনি সেখান থেকেই আর কি বলার চেষ্টা করলেন যে যে সমন্বয়কারী 6 জনকে যে কাস্টাডিতে নেওয়া হয়েছে সেটা কি অ্যাকচুয়ালি গ্রেপ্তার করা হয়েছে নাকি তাদেরকে সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে, এবং তাদের সাথে যেভাবে বিহেভ করা হচ্ছে বা তাকে একজন সাধারণ মানুষ হিসাবে যখন তারা দেখা করতে দিচ্ছে না, তখন কোথাও কি গ্রেপ্তারির মতো বিষয়টা হয়ে যাচ্ছে, সেফ কাস্টাডির মতো হচ্ছে না। তো তিনি সেটা স্পষ্টভাবে জনগণের কাছে তুলে ধরলেন এবং বিষয়টা খুব বিস্তারিতভাবে তিনি বললেন এবং তার যে কথাগুলো সম্পূর্ণ একমত আমরা পোষণ করছি এবং প্রত্যেকটা ভিডিওতেই আমরা সেটাই বলছি যে আর যেন একটা প্রাণও আর কি বলিদান না যায় এই কোটা আন্দোলনের পেছনে, এবং যে সমস্ত মানে প্রাণ গেছে তারা যেন সুষ্ঠু বিচার পায় এবং তাদের যেন পরিবারেরা একটা সুষ্ঠু বিচার দেখে তাদের যেন শহীদ ছেলেদেরকে আর কি সারা জীবন মনে রাখতে পারে, যেমন একটা মানে দৃষ্টান্তমূলক একটা শাস্তি যেন মানে সেই সমস্ত পুলিশ কর্মীরাও পায়। যাই হোক, এখানে আমরা ভিডিওটা শেষ করছি। আপনারা আপনাদের মতামত জানাবেন এবং বাংলাদেশে এখন কিরকম পরিস্থিতি সেটাও জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টও করবেন এবং আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করেন আমাকে শিলাজিৎ ওপি সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।